কিসের চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতন। মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের তরফে জারি হয়েছে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন গ্রুপ এ বি সি পদে কর্মী নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে যারা ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা অনায়াসেই এখানে আবেদন জানাতে পারবেন। আরও বিস্তারিত জানতে কিন্তু আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্পূর্ণটাই কিন্তু আজকে আমরা আমাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস যোধপুরের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.aimsjodhpur.edu.in। বন্ধুরা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যোধপুরের আন্ডারে এই মুহূর্তে গ্রুপ এ বি সি পদে কিন্তু চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসের চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে এবং আপনাদের ফর্ম ফিল আপ কীর্তি কতদিন অবধি চলবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি উপস্থিত হয়ে গেছে। ওপরে লেখা আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস যোধপুর। এখানে ঠিকানা দেওয়া আছে এবং এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে। ডেট কি বলছে 21/9/2023। অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। সাবজেক্ট কি বলছে রিক্রুটমেন্ট টু দ্য ভ্যারিয়াস গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পোস্ট অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস থ্রু দ্য কম্পিউটার বেসড টেস্ট। অর্থাৎ আপনাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। ওকে, প্রথমেই যে পোস্টটা রয়েছে সেটা বলছে অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট, গ্রেড পে এখানে 5400। এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস কী চেয়েছে দেখুন, বিএসসি নার্সিং 4 years কোর্স ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড বাই ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, অথবা বিএসসি পোস্ট সার্টিফিকেট অর ইটস ইকুইভ্যালেন্ট সাচ অ্যাজ বিএসসি নার্সিং পোস্ট বেসিক 2 years কোর্স ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। এক্ষেত্রে আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে 6 years এক্সপিরিয়েন্স আফটার বিএসসি নার্সিং অর বিএসসি পোস্ট সার্টিফিকেট অর বিএসসি নার্সিং পোস্ট বেসিক। ওকে, or its equivalent from a recognized university or institute in a minimum 200 bedded hospital or healthcare institute as staff nurse, out of which at least 3 years as a ward in charge or supervisor capacity. ওকে, তো আপনারা কিন্তু অবশ্যই 200 বেডের যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু অবশ্যই 3 বছরে অবশ্যই ইনচার্জ, ওয়ার্ড ইনচার্জ বা সুপারভাইজার হিসেবে কাজ করে থাকতে হবে এবং অবশ্যই আপনার কিন্তু 6 years একটা এক্সপিরিয়েন্স লাগবে। এক্ষেত্রে ডিজারেবল ক্রাইটেরিয়া কী বলেছে, এমএসসি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে বলা হচ্ছে এমএসসি যদি আপনি পড়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার গ্রুপ এ পোস্টে কিন্তু এটা রিক্রুটমেন্ট হবে। গ্রুপ এ পোস্টে এজ লিমিটের ক্ষেত্রে রয়েছে 21 থেকে 35 বছর এবং ভ্যাকেন্সিজ রয়েছে টোটাল মোট 20টা। তার মধ্যে ইউআরদের জন্য 10টা, ওবিসির জন্য 5টা, এসসির জন্য 3টি এবং এসটির জন্য 1টা। মেল ফিমেল যারা আপনারা আপনাদের রেকর্ড রয়েছে কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং ইডাব্লিউএসের জন্য এখানে 1টা রয়েছে। সিবিটি টেস্টের মাধ্যমে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি কমপ্লিট হবে। নেক্সট বলেছে মেডিকো সোশ্যাল সার্ভিস অফিস গ্রেড 1, গ্রেড পে এখানে 4600। এক্ষেত্রে আপনার অবশ্যই সোশ্যাল ওয়ার্কের ওপরে এমএ করে থাকতে হবে, এমএসডাব্লিউ উইথ স্পেশালাইজেশন ইন মেডিকেল সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, এবং আপনার অবশ্যই 5 years এক্সপিরিয়েন্স লাগবে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর হসপিটাল এবং মিনিমাম 200 বেডের হসপিটালের উপরে কিন্তু আপনার অবশ্যই 5 years এক্সপিরিয়েন্স লাগবে। এক্ষেত্রে আপনার ডিসেবল ক্রাইটেরিয়া কী বলছে, অ্যাবিলিটি টু ইউজ কম্পিউটার, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন অফিস অ্যাপ্লিকেশনস, স্প্রেডশিট অ্যান্ড দ্য প্রেজেন্টেশন। ওকে, অর্থাৎ আপনার পাওয়ার পয়েন্ট, স্প্রেডশিট এবং অফিস অ্যাপ্লিকেশন আপনার কিন্তু অবশ্যই ব্যবহারে দক্ষতা জানতে হবে বা আপনাকে অবশ্যই ব্যবহার করা জানতে হবে। এক্ষেত্রে আপনার গ্রুপ বি পোস্টের নিয়োগ হবে। 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। 15টি ভ্যাকেন্সিজ রয়েছে, এর মধ্যে ইউআরদের জন্য 60টি, ওবিসির জন্য 4টি, এসসির জন্য 2টি, এসটির জন্য 1টা এবং ইডাব্লিউএসের জন্য 1টা। এক্ষেত্রে সিবিটি টেস্ট, শুধুমাত্র সিবিটি টেস্টের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি কমপ্লিট হবে। নেক্সট আপনারা বলেছে আর্টিস্ট বা মডেলার। এক্ষেত্রে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট ইন ফাইন আর্টস, কমার্শিয়াল আর্টস, মডেলিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি উইথ 2 years এক্সপিরিয়েন্স, ওকে, ইন ইলাস্ট্রেশন অ্যান্ড দ্য মডেলিং ইন দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। ওকে, আপনারা অবশ্যই 2 বছরের অবশ্যই
এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ডিপ্লোমা বা ডিপ্লোমা থাকতে হবে বা ফাইন আর্টসের ওপর সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, অথবা ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ 5 years এক্সপিরিয়েন্স ইন দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অফ দ্য মেডিকেল কলেজ। ওকে, 5 yearsের এক্সপিরিয়েন্স থাকতে হবে মাধ্যমিক পাস করার পরে মেডিকেল কলেজের ওপর কোনো ডিগ্রি নিয়ে। ওকে, ডিজারেবল ক্রাইটেরিয়া কী বলেছে, ডিগ্রি ইন দ্য গ্রাফিক ডিজাইন প্রেফারেবলি, কোয়ালিফিকেশন ইন এডুকেশন, মিডিয়া অ্যান্ড দ্য কমিউনিকেশন। যদি আপনার গ্রাফিক ডিজাইন ইত্যাদির ওপর যদি আপনার ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট এখানে সি, এটা কিন্তু গ্রেড সি অর্থাৎ গ্রুপ সি পোস্টের মধ্যে রিক্রুটমেন্ট হবে। 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। 14টি ভ্যাকেন্সিজ রয়েছে, এর মধ্যে ইউআরদের জন্য 8টা, ওবিসির জন্য 3টি, এসসির জন্য 1টা, এসটির জন্য 1টা, ইডাব্লিউএস এর জন্য 1টা এবং 1টা পোস্ট ইজ রিজার্ভ ফর দ্য এক্স সার্ভিসম্যান, এবং আরও একটি পোস্ট কিন্তু রিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এটা বরাদ্দ রয়েছে। এক্ষেত্রে সিবিটি টেস্টের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। নেক্সট এখানে কি বলছে, সোশ্যাল ওয়ার্কার, এক্ষেত্রে আপনাদের গ্রেড পে রয়েছে 2400। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি বলছে, 10+2 ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, এ রেকগনাইজড বোর্ড অ্যান্ড 8 years এক্সপিরিয়েন্স অ্যাজ সোশ্যাল ওয়ার্কার। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড সরি বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের অবশ্যই গ্রুপ সি পোস্টে নিয়োগটা হবে। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। 2টি ভ্যাকেন্সিজ রয়েছে ইউআরদের জন্য এবং সিবিটি টেস্টের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। নেক্সট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে আপনাদের অবশ্যই 2400 আপনাদের গ্রেড পে রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন 12 স্ট্যান্ডার্ড পাস হতে হবে এবং আপনাকে অবশ্যই 8000 কি ডিপ্রেশনের ক্ষমতা কিন্তু অবশ্যই 1 ঘন্টার মধ্যে থাকতে হবে। এবং আপনার নোট কি বলছে, দ্য স্পিড অফ 8000 কিজ ডিপ্রেশন পার আওয়ার ফর ডাটা এন্ট্রি ওয়ার্ক ইজ টু বি জাজ বাই কন্ডাক্টিং এ স্পিড টেস্ট অন দ্য ইডিপি মেশিন বাই দ্য কম্পোনেন্ট অথরিটি। অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই সিবিটি টেস্ট হবে এবং স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। গ্রুপ সি পদের জন্য এটা নিয়োগ হবে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, সিবিটি টেস্ট এবং স্কিল টেস্ট। ওকে, নেক্সট বলছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে কি বলছে, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে 2400 টাকা আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে। ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স। গ্রুপ সি পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট হবে। 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 3টি ভ্যাকেন্সিজ রয়েছে, সিবিটি টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে আমাদের রিক্রুটমেন্টটা হবে। এক্ষেত্রে স্কিল টেস্ট আপনাদের অবশ্যই 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ আর 35 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে আমরা ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং টাইম থাকতে হবে, টাইম অ্যালাউড ইন 10 মিনিটস, এবং আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে এবং 35 ওয়ার্ড পার মিনিট আর 30 ওয়ার্ড পার মিনিট ক্রসড টু 10500 kdph অর্থাৎ কি ডিপ্রেশন পার আওয়ার অর 9000 kdph পার আওয়ার। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের 35টা, অর্থাৎ আপনার যদি ইংলিশ হয় তাহলে সেক্ষেত্রে আপনার 10500 কি ডিপ্রেশন করতে হবে, যদি হিন্দি হয় তাহলে কিন্তু 9000 কি ডিপ্রেশন করতে হবে। ওকে, নেক্সট বলছে ক্যাশিয়ার পদে আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে। ক্ষেত্রে 2400 গ্রেড পে রয়েছে 2400 এবং আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি বলছে, ডিগ্রি ইন কমার্স অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড অ্যাট লিস্ট 2 years এক্সপিরিয়েন্স অফ এ হ্যান্ডলিং অ্যাকাউন্ট ওয়ার্ক অফ এ গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ওকে, তো আপনার এই দক্ষতা থাকতে হবে। গ্রুপ সি পোস্টে এটা রিক্রুটমেন্ট হচ্ছে। 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 3টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে ইউআরদের জন্য 1টি, ইডাব্লিউএস এর জন্য 1টা, এসসির জন্য 1টা এবং সিবিটি টেস্টের মাধ্যমে আপনার কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। নেক্সট রয়েছে স্টোর কিপার কাম ক্লার্ক, এক্ষেত্রে আপনার গ্রেড পে রয়েছে 1900 টাকা। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 years এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং স্টোর্স। ওকে, আপনার কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং হ্যান্ডলিং স্টোর্সের ওপর আপনার কিন্তু অবশ্যই 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিজারেবল ক্রাইটেরিয়া কী বলছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন মেটেরিয়ালস ম্যানেজমেন্ট ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। এক্ষেত্রে গ্রুপ সি পদের জন্য আপনার রিক্রুটমেন্ট হবে। আপ টু 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনাদের 21টি ভ্যাকেন্সিজ রয়েছে। এর মধ্যে ইউআরদের জন্য 15টি রয়েছে, ওবিসির জন্য 2টি রয়েছে, এসসির জন্য 2টি রয়েছে, ইডাব্লিউএস এর জন্য 2টি রয়েছে। 6 পোস্ট আর রিজার্ভ ফর দ্য এক্স সার্ভিসম্যান অ্যান্ড 1 পোস্ট আর রিজার্ভ ফর দ্য পিডাব্লিউডি। ওকে, সিবিটি টেস্টের জন্য এক্ষেত্রে আপনার সিবিটি টেস্টের মাধ্যমে আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। ওকে, নেক্সট রয়েছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে 1900 টাকা আপনাদের গ্রেড পে রয়েছে। 12 ক্লাস পাস হতে হবে রেকগনাইজড বোর্ড থেকে। আপনার অবশ্যই স্কিল টেস্ট থাকতে হবে, অর্থাৎ 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। যা বলেছিলাম ওখানে 10,000 9,000 যা বলেছিলাম সেগুলো তো এখানে রয়েছে এবং আপনারা কিন্তু অবশ্যই বেসিক কম্পিউটার লিটারেরি আপনারা অবশ্যই জেনে থাকতে হবে। গ্রুপ সি পদে আপনাদের নিয়োগ হবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 25টি ভ্যাকেন্সিজ রয়েছে। সিবিটি টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। সিবিটি টেস্ট মানে এখানে কম্পিউটার বেসড টেস্ট, এমসিকিউ টাইপ, এবং স্কিল টেস্ট হচ্ছে কম্পিউটার টাইপিং টেস্ট। ওকে, নেক্সট এখানে আমি একটু নিচে নামবো। এখানে আপনাদের বেঞ্চমার্কদের জন্য এখানে দিয়ে দেওয়া রয়েছে যে কোনগুলো কী রয়েছে এখানে ক্যাটাগরি, তো আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমি একটু নিচে নামছি এবং দেখে নেব।
অনলি ইন্ডিয়ান সিটিজেন্স আর এলিজিবল টু ফর দ্য অ্যাবভ মেনশন পোস্ট। ওকে, অ্যাবভ মেনশন পোস্টের জন্য শুধুমাত্র অনলাইনে ইন্ডিয়ান সিটিজেনই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং অনলাইন মোডে, অবশ্যই অনলাইন মোডে আপনাকে অবশ্যই ফর্মটি ফিল আপ করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, এবং আপনার সম্পূর্ণ ফিজটা পেমেন্ট হওয়ার জন্য 1 কপি চালান আপনারা কিন্তু অবশ্যই পার করে নেবেন। The candidate must ensure that their recent photo and signature should be clearly visible in preview at the time of the filling application in online mode. ওকে, আপনার ফটো এবং সিগনেচারটা কিন্তু অবশ্যই ক্লিয়ারলি ভিজিবল হতে হবে যখন আপনি অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারবেন। দ্য ওপেনিং অ্যান্ড দ্য ক্লোজিং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশনস উড বি নোটিফাইড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অনলি। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং ক্লোজিং ডেট কী রয়েছে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই দ্য লাস্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি 20 days ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, অনলাইন রেজিস্ট্রেশনের পর থেকে কিন্তু 20 দিন কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি চলবে। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হয়েছে, আমি বলে দিচ্ছি 21/9, তো আপনাদের কিন্তু মোটামুটি 20 দিন ধরে রাখতে হবে। ঠিক আছে, তো আপনারা কিন্তু অবশ্যই একবার যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখবেন। এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 3000 টাকা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য, এবং এসসি এসটি পিডাব্লিউডির জন্য 2400 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে ভায়া পেমেন্ট করতে হবে, অবশ্যই গেটওয়ে এইমস যোধপুরের যে গেটওয়ে রয়েছে সেখানে পেমেন্ট করতে হবে, এবং এজ রিল্যাক্সেশনও এখানে রয়েছে। এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউডির জন্য 10 বছর, পিডাব্লিউবিডি প্লাস ওবিসিদের জন্য 13 বছর, পিডাব্লিউবিডি এসসি এসটিদের জন্য 15 বছর। ওকে, নেক্সট এখানে ফর গ্রুপ এ বি পোস্টের জন্য এখানে কিছু বলা রয়েছে যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমি ভাইটাল যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলো আমি একবার দেখে নিচ্ছি। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনাদের কী লাগবে? কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, সার্টিফিকেট শোয়িং ডেট অফ বার্থ অর্থাৎ 10 সার্টিফিকেট লাগবে, ক্লাস 10-12 মার্কশিট লাগবে, মার্কশিট অফ দ্য ডিপ্লোমা লাগবে, ডিপ্লোমা ডিগ্রি লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে সেটা লাগবে, আইডেন্টিটি প্রুফ লাগবে, সেটা প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি যে কোনো একটা কিছু, অ্যাড্রেস প্রুফ লাগবে, এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস যদি কিছু থেকে থাকে সেগুলো আপনার অবশ্যই লাগবে। ওকে, মোড অফ সিলেকশন এখানে কি বলাই রয়েছিল সিভিটি টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে। ওকে, নেক্সট আমরা আরেকটু স্ক্রল ডাউন করবো, আদার কিছু ইনফরমেশন এখানে রয়েছে যেগুলো আপনারা দেখে নেবো একবার যে কোনোটা ইম্পর্টেন্ট নাকি। তো এই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়টা, আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখবেন এবং আপনারা কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি মনে হয় যে আপনাদের একটু উপকার এসেছে তাহলে একটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।